হরে কৃষ্ণ। এই যে বর্তমান যে সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণব যারা রয়েছে, তারা কিন্তু আধ্যাত্মিক নিয়ে কথা বলে, মানুষের মধ্যে আধ্যাত্মিক প্রচার করছে, বা তারা আধ্যাত্মিক জ্ঞান মানুষকে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তা বর্তমান যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণব যারা রয়েছে, তারা কিন্তু উচ্চ শিক্ষিত। তা তারা আধ্যাত্মিক নিয়ে কথা বলে ঠিকই, কিন্তু তারা কিন্তু বিজ্ঞানের নিয়ে চলে, বা বিজ্ঞান নিয়ে কিন্তু তারা বেশি চর্চা করছে। তা যদি আধ্যাত্মিকভাবে যদি তারা কোনো কিছু সমাধান করতে না পারে, আধ্যাত্মিক দিক দিয়ে যদি মানুষের কোনো মঙ্গল করতে না পারে, তাহলে কিন্তু আধ্যাত্মিকটা আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু মানে আবার ডাউন হয়ে যাবে বা নিচের দিকে নেমে যাবে। কারণ মানুষের যে একটা বিশ্বাস ভরসা, সেটা কিন্তু আধ্যাত্মিক থেকে উঠে যাবে। তাই আমি বলছি যে আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক নিয়ে কথা বললে, আধ্যাত্মিক দিক দিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান বের করবেন, বা আধ্যাত্মিকভাবে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনারা আধ্যাত্মিকভাবে যদি কোনো সমস্যার সমাধান করতে না পারেন, বা আধ্যাত্মিক দিক দিয়ে যদি কোনো কিছু করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা যে আধ্যাত্মিক জ্ঞানগুলো সাধারণ মানুষের কাছে প্রচার করছেন বা সাধারণ মানুষের কাছে দিচ্ছেন, এই আধ্যাত্মিক জ্ঞানগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তা আপনারা যদি আধ্যাত্মিক নিয়ে কথা বলেন আর আপনারা যদি বিজ্ঞান নিয়ে চলেন, তাহলে কিন্তু মানুষের ক্ষতি হবে। কারণ যারা আধ্যাত্মিকটাকে বিশ্বাস করে, তারা কিন্তু আবার বিজ্ঞানের উপর অতটা ভরসা বা বিশ্বাস করতে পারবে না। তা বিজ্ঞানের যুক্তি, বিজ্ঞানের শিক্ষা, এটা কিন্তু একটু আলাদা। আর আধ্যাত্মিক যে শিক্ষা, আধ্যাত্মিক যে জ্ঞান, এটা কিন্তু আলাদা। দুটা কিন্তু দুরকম। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালো করে সাধারণ জনগণের মধ্যে বুঝিয়ে দেওয়া দরকার। তা এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।